আমার আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন, তাদের নেক তুমি বানাও না মদনী মদিনাওয়ালা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد. صل على رسولنا صل على حبيبنا صل على محمد بولو صل على لنا صل على حبيبنا صل على محمد. আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেম সুধা পান করে ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেম সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেম সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি জিনিসের জন্য পবিত্রতা ও গোসল রয়েছে এবং মুমিনের অন্তরের মরিচার পরিচ্ছন্নতা হলো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, বয়ান শ্রবণের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চাইতে উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি, সওয়াবও তত বেশি পাওয়া যাবে। আমি নিয়ত করে নিচ্ছি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান করব, এবং আপনারা নিয়ত করে নিন আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান শ্রবণ করবেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পিতার সেবা করা নিঃসন্দেহ অনেক বড় সৌভাগ্যের বিষয় এবং রাব্বে কারিমের সন্তুষ্টি অর্জনের মহান মাধ্যম।
পিতার সেবা করার ফলস্বরূপ আল্লাহ পাক সন্তানকে কিরূপ নিয়ামত ও অনুগ্রহ দান করেন, আসুন এ সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করি। এক ব্যক্তির 4 সন্তান ছিল। সে অসুস্থ হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, হয়তো তোমরা 3 জন পিতা মহোদয়ের সেবা করো এবং তার পরিত্যক্ত সম্পদ থেকে নিজেদের জন্য কিছুই নিও না, অথবা আমি তার সেবা করছি এবং পরিত্যক্ত সম্পদ থেকে কিছু নিব। তার 3 জন বলল, তুমি অসুস্থ অবস্থায় তার সেবা করো এবং পরিত্যক্ত সম্পদ থেকে কিছু নিও না। সুতরাং সে পিতা মহোদয়ের সেবা করতে থাকলো। এক পর্যায়ে পিতা মহোদয়ের ইন্তেকাল হয়ে গেল। অতঃপর সে পরিত্যক্ত সম্পদ থেকে কিছুই নিল না। এক রাতে সে স্বপ্নে দেখলো কোন ঘোষকে এটা বলতে শুনলো, অমুক জায়গায় যাও এবং সেখান থেকে 100 দিনার অর্থাৎ 100 স্বর্ণের মুদ্রা নিয়ে যাও। ছেলেটি জিজ্ঞাসা করলো, এতে কি বরকত রয়েছে? উত্তর এলো না। সকালে সে স্বপ্নের কথা তার স্ত্রীকে বলল। স্ত্রী বলল, তুমি সে দিনারগুলো নিয়ে নাও। এর বরকত হলো যে আমরা তা দিয়ে কাপড় বানাতে পারবো এবং জীবন অতিবাহিত করতে পারবো। ছেলেটি তা পরের রাতে আবারও সে স্বপ্নের কাউকে বলতে শুনলো, অমুক জায়গায় যাও এবং 10 দিরহাম নিয়ে নাও। ছেলেটি প্রশ্ন করলো, এতে কি বরকত রয়েছে? কোনো উত্তর এলো না। সকালে সে তার স্ত্রীকে স্বপ্নের কথা বলল। তখন স্ত্রী পূর্বে ন্যায় বলল, কিন্তু সে আবারও নিতে অস্বীকার করে দিল। তৃতীয় রাতে সে স্বপ্নে শুনলো, অমুক জায়গায় যাও এবং 1 দিরহাম নিয়ে নাও। ছেলেটি প্রশ্ন করলো, এতে কি বরকত রয়েছে? উত্তরে এলো, বরকত রয়েছে। সে জিজ্ঞাসা করলো, এতে কি বরকত রয়েছে? উত্তরে এলো, হ্যাঁ। সুতরাং ছেলেটি গেল এবং 1 দিনার নিয়ে বাজারে গেল। এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো যে 2টি মাছ নিয়ে যাচ্ছিল। ছেলেটি বলল, এর দাম কত? সে উত্তরে বলল, 1 দিনার। ছেলেটি 1 দিনারের বিনিময়ে মাছ 2টি কিনে নিল এবং চলে গেল। বাড়িতে এসে মাছের পেট যখন কাটলো তখন তা থেকে একটি মুক্তা বের হলো, যার তুলনা লোকেরা কখনই দেখেনি। অপরদিকে বাদশা এক লোককে এমনই একটি মুক্তার সন্ধান এবং কেনার জন্য পাঠিয়েছিল। তখন সে মুক্তা এই ছেলের নিকট পেল। সুতরাং সে মুক্তা স্বর্ণ বুঝাই 30টি খচ্চরের বিনিময়ে দিল। যখন বাদশা মুক্তাটি দেখলো তখন বলল, এর উপকারিতা তখনই পাওয়া যাবে যখন এর ন্যায় আরও একটি থাকবে। সুতরাং বাদশা খাদামদের বলল, এর ন্যায় আরেকটি সন্ধান করো, যদিও দাম দ্বিগুণ দিতে হয়। অতএব তারা ওই ছেলেটির নিকট এলো এবং বলল, যে মুক্তা আমরা তোমার থেকে কিনেছিলাম তার মতো আরও থাকলে আমাদের দাও, মূল্য দ্বিগুণ দিব। ছেলেটি বলল, আসলেই কি এত দিবে? তারা বলল, হ্যাঁ। সুতরাং ছেলেটি দ্বিতীয় মুক্তাটি দ্বিগুণ দামে অর্থাৎ স্বর্ণ বুঝাই 60টি খচ্চরের বিনিময়ে বিক্রি করে দিল। আল্লাহ পাক তার দয়া এবং অনুগ্রহে আপন বান্দাদের কর্মসিদ্ধি করেন। আসুন এ সম্পর্কে একটি আয়াতে মুবারক শ্রবণ করি। 22তম পারা সূরা আহজাবের 48 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহর উপর ভরসা রাখুন আর আল্লাহ যথেষ্ট কর্মবিধায়ক। বর্ণনাকৃত পবিত্র আয়াতের আলোকে তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, যারা দুনিয়া ও আখিরাতের কাজে আল্লাহ পাকের উপর ভরসা রাখে তবে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। জানা গেল আল্লাহ পাকের উপর ভরসা করা মহত্ব কাজ। সুতরাং বান্দার উচিত যে তারা যেন উপায় অবলম্বন করে কিন্তু আল্লাহ পাকের সত্তার প্রতি পরিপূর্ণ ভরসা রাখে এবং নিজের কাজকর্ম তার উপর সমর্পণ করে দেয়। সুবহানাল্লাহ, উৎসর্গিত হয়ে যান সেই সৌভাগ্যবান এবং বুদ্ধিমান সন্তানের বিজ্ঞতার উপর। নিশ্চয়ই যদি সে চাইতো তবে নিজের অপরাপর অযোগ্য ভাইদের ন্যায় নিজের অংশের সম্পদ নিয়ে পিতামহদের স্নেহ এবং সেবার বিনিময়ে পাওয়া অনেক বড় সওয়াব থেকে নিজেকে বঞ্চিত করে নিতে পারত। কিন্তু সে সৌভাগ্যবান, ধৈর্যশীল, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং বুদ্ধিমান সন্তান ছিল। অস্থায়ী দুনিয়াবী ধন ও সম্পদের কারণে পিতার দয়া সমূহের কথা ভুলে যাওয়া ব্যক্তি ছিল না। সে জানতো পিতার সেবা করাতে আল্লাহ পাক এবং রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জিত হয়। হ্যাঁ, ইনি সেই সম্মানিত ব্যক্তি যার সেবা সন্তানকে জান্নাতের অধিকারী বানিয়ে দেয়। সে এটাও জানতো যে সম্পদ আসা যাওয়ার জিনিস বরং হাতের ময়লা।
সম্ভব চলে গেলে যায়, কিন্তু পিতার সেবা করার সৌভাগ্য হাত থেকে যেন কোনোভাবে না যায়। এ বিষয়ে সন্তান অস্থায়ী ধন সম্পদ ছেড়ে দিয়ে নিজের অসুস্থ পিতার সহায় হওয়াকে প্রাধান্য দিল আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সেবা করাতে মনোনিবেশ করলো। এ পর্যায়ে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ পাকের এ উপযুক্ত সন্তানের নিজের পিতার সেবা করার আমলটি এতই পছন্দ হলো যে তিনি সে বুদ্ধিমান সন্তানের উপর সন্তুষ্ট হয়ে দুনিয়াতে আপন নেয়ামতের বর্ষণ করে দিলেন। আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে আপন পিতার অনুগত বানাক এবং তাদের সেবা করতে থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, মনে রাখবেন সন্তানের উপর পিতার এতই দয়া ও অনুগ্রহ রয়েছে যে যদি সন্তানে কয়েকটি জীবনও অর্জিত হয়ে যায় তবুও সে নিজের পিতার ঋণ শোধ করতে পারবে না। কেননা পিতা হলো কুদরতের একটি অমূল্য উপহার। পিতার হক থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। পিতা হলো সে ব্যক্তিত্ব যে কোনো উদ্দেশ্য এবং বিনিময়ের লোভ ছাড়ে নিজের সন্তানদের প্রতি দয়া করতে থাকে। আমাদের জন্য সকাল সকাল কাজের জন্য ঘর থেকে বের হয়ে যায় এবং গরম হোক বা শীত, প্রখর রোদ হোক বা তুমুল বৃষ্টি, সুস্থ হোক বা অসুস্থ, সর্বাবস্থায় রোজ সারাদিন পরিশ্রম করে সন্তানের পেট ভরা, তাদের প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করার চেষ্টা করে, তাদের ভালো শিক্ষা দেয়, ভালো পোশাক পরিধান করানোর চেষ্টা করে, সন্তানের উন্নতির জন্য সর্বদা চিন্তা থাকে, সন্তানের জন্য খরচ করার পাশাপাশি দিন রাত তাদের খেয়াল রাখে এবং তাদের সুস্থ থাকার জন্য দোয়া করে। পিতা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য নিজের সমস্ত কিছুই ওয়াকফ করে দেয়। পিতা সন্তানের জন্য ছায়া প্রদানকারী বৃক্ষের ন্যায় হয়ে থাকে। পিতা স্বয়ং গরম সহ করে সন্তানকে আরাম ও প্রশান্তি দিয়ে থাকে। পিতা সন্তানের প্রশান্তির জন্য নিজে কষ্ট সহ করে নেয়। পিতা দুনিয়ার সম্ভব একজনই ব্যক্তিত্ব যে সন্তানকে নিজের চেয়েও বেশি সফল বানাতে চায়। মাঝে মাঝে নিজের সন্তানকে উপকারী পরামর্শ দ্বারা ধন্য করে, সন্তানকে নিজের জীবনের অভিজ্ঞতা অবহিত করে, সন্তানকে বর্তমান ও ভবিষ্যৎ আশা বিপদ ও ফিতনা সম্পর্কে জানিয়ে দেয়, তাদের সফল জীবন অতিবাহিত করার নীতি শিক্ষা দেয়, সন্তানকে আপন পরের পার্থক্য জানায়, তাদের খুশি দেখে খুশি হয় এবং সন্তানকে দুঃখে কষ্টে লিপ্ত দেখে অস্থির হয়ে যায়। পিতা সন্তানের চেহারা দেখে তাদের চাহিদা ও কষ্ট বুঝে নেয়, বিপদে সন্তানকে সাহস যোগায়, প্রতিবন্ধী ও সন্তানকেও অসহায়ভাবে ছেড়ে দেয় না। পিতা অবাধ্য সন্তানের জন্য নিজের ভালোবাসার দরজা খোলা রাখে। পিতা না থাকলে তবে ঘর বিরান হয়ে যায়। পিতামাতার সাথে সদাচরণ করার আদেশ কোরআনে কারিমে ও হাদিসে মোবারকে বর্ণিত হয়েছে। যেমনটি 15তম পারায় সূরা বানী ইসরাঈলের 23 ও 24 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, এবং আপনার রব নির্দেশ দিয়েছেন যেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করে। যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদের সামনে বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল হৃদয়ে, আর আরজ করো, হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছেন। হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুফতি মুহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে মুবারকার আলোকে বলেন, যখন পিতামাতার উপর দুর্বলতা প্রাধান্য লাভ করে, অঙ্গ প্রত্যঙ্গের শক্তি না থাকে এবং যেভাবে শিশুকালে তাদের নিকট শক্তিহীন ছিলে তেমনি তারা শেষ বয়সে তোমার নিকট দুর্বল হয়ে যাবে, তখন এমন কথা কখনো মুখ দিয়ে বের করো না যার কারণে তারা বুঝে যায় যে তাদের পক্ষ থেকে তোমার উপর কোনো বোঝা অর্পিত হয়েছে। তাদের উচ্চস্বরে ধমকও দিবে না, বরং খুবই আদব সহকারে পিতামাতার সহিত কথা বলো, যেমন গোলাম ও সেবক তাদের মুনিবের সাথে কথা বলে। তাদের সামনে বিনয় ও নর্মভাবে উপস্থিত হবে এবং তাদের সাথে ক্লান্তির সময় মমতা ও ভালোবাসাপূর্ণ আচরণ করো, কেননা তারা তোমার অসহায়তার সময় তোমাকে লালন পালন করেছিল। আর যে জিনিস তাদের প্রয়োজন তা তাদের খরচ করাতে কৃপণতা করে না। মোট কথা হলো যে দুনিয়ার শ্রেষ্ঠ আচরণ এবং সেবায় যত বেশি করা যাক না কেন, কিন্তু পিতামাতার অনুগ্রহের হক
আদায় করা যাবে না। তাই বান্দার উচিত যে আল্লাহ পাকের দরবারে তাদের প্রতি দয়া ও রহমতের দোয়া করো এবং আরজ করো যে হে দয়ালু রব, হে আমার আল্লাহ, আমার সেবা তাদের অনুগ্রহের প্রতিদান হতে পারে না, তুমি তাদের প্রতি দয়া করো যাতে তাদের অনুগ্রহের প্রতিদান হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল, আসুন এবার হাদিসে মুবারকার আলোকে পিতার শান এবং পিতার সাথে উত্তম আচরণ করার গুরুত্ব সম্মানিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3টি বাণী শ্রবণ করি। নাম্বার 1, ইরশাদ হচ্ছে পিতা জান্নাতের মাঝখানে দরজার স্বরূপ, তোমার ইচ্ছা যে এর হেফাজত করো বা তা ছেড়ে দাও। নাম্বার 2, ইরশাদ হচ্ছে সন্তান তার পিতার হক আদায় করতে পারবে না, এমনকি সন্তান তার পিতাকে গোলাম হিসাবে পেল এবং তাকে কিনে আজাদ করে দিল। নাম্বার 3, ইরশাদ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মাঝে নিহিত এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির পিতার অসন্তুষ্টির মাঝে নিহিত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী জেলার দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আল্লাহ পাক পিতাকে কিরূপ উচ্চ শানের অধিকারী বানিয়েছেন। আল্লাহ পাক নিজের সন্তুষ্ট ও আনুগত্যকে পিতার সন্তুষ্ট ও আনুগত্যের মাঝে নিহিত করেছেন। উচিত ছিল যে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণীর উপর লাব্বাইক বলে মন প্রাণ দিয়ে পিতামাতার সেবা করে তাদের দোয়া নেয়া, পিতামাতার হক সমূহ পূরণ করতে থাকা, পিতামাতার সকল জায়েজ আদেশের উপর আমল করা, পিতামাতার ডাকে লাব্বাইক বলে তাদের নিকট ধরে চলে আসা, পিতামাতার চাহিদাকে নিজের চাহিদার উপর প্রাধান্য দেওয়া, পিতামাতার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচানো, কষ্টের সময় অসুস্থ ও বার্ধক্যে তার সহায় হওয়া, মোট কথা সর্বাবস্থায় পিতামাতাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, ইলমে দিন থেকে দূরত্বের কারণে বর্তমান পিতার নাম মজলুম লোকের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। মেয়েরা তো সাধারণত পিতার খেয়াল রাখে, কিন্তু ছেলেদের পক্ষ থেকে অধিকাংশ পিতাকে দুঃখ ও কষ্টের মুখে দেখতে হয়। প্রিয় ইসলামী মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা কখনো পিতামাতাকে কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা এই বয়ান থেকে যা শ্রবণ করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। হে আল্লাহ, আমাদেরকে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আমরা যেন ভালোভাবে পড়তে পারি সেই তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আমাদের এই ইজতেমাকে কবুল করে নাও। আল্লাহ, আমরা যেন মা বাবাকে সম্মান করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমরা যেন মা বাবার সেবা করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের মা বাবাকে সবাইকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা হাত তুলেছে তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, যারা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সবাইকে মাফ করে দাও। আমাদেরকে এক আর নেক বানায় দাও। জীবনে একবার হলো হজরত বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আমাদের শিক্ষকদেরকে সবাইকে মাফ করে দাও। এ আল্লাহ, আমরা যেন হাফেজ হতে পারি সেই তৌফিক দান করে দাও। আমরা যেন ইলমে দিন অর্জন করতে পারি, ইলমে দিন অর্জন করে তোমার দিনের দাওয়াত দিতে পারি সেই তৌফিক দান করে দাও। এ আল্লাহ, যখন মৃত্যু দিবা শুক্রবারে দিও, যখন মরে যাওয়ার সময় হয়ে যাবে সেই সময় হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখায়া আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। আপনি যে নূরে রবি নিখিলেন ধনে রছবি, আপনি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবিয়ান। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা তুল্লাইকা। মুস্তফা জানে রহমত पे लाखों सलाम, शम्अ बाज़ दायत पे लाखों
हो सलाम शम्अ बाज़ में हिदायत पेला हो सलाम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد আমার আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন তাদের নেক তুমি বানাও না মদনী মদিনাওয়ালা